মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে ঈদের সমস্ত ভাই বোনদের আমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সকলে ভালো থাকবেন, আপনাদের মতন করে সুন্দর করে আজকে ঈদ উৎসবটা পালন করবেন। তো চলুন, যেটা সকালবেলা প্রত্যেক দিনকার মতন চলে এসেছি, সমস্ত কাজ টাজ করে। আজকে হচ্ছে একটুখানি ছিল কি বলে কড়াইশুঁটি একটুখানি কচুরি একটু ভেতরে একটু পুর দিয়ে করে দিয়েছি, আর আলুর তরকারি করলাম। এখানে যেটা করলাম সেটা হচ্ছে ছোলা দিয়ে আলু দিয়ে ভুনা একটু। চলে এলাম দুপুরের লাঞ্চ। তো দেখতেই পাচ্ছেন লাঞ্চে নিয়ে যেটা চলে এসেছি সেটা দেখিয়ে দিই। লাইট নিয়ে বললাম যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা বিরিয়ানি। এটা হচ্ছে সিমুই, তাই তো? আর এটাকে কি বলা? ফিন্নি। হ্যাঁ, ফিরনি। এগুলো কিন্তু আমাদের পাঠিয়েছে প্রতিবারের নাই, এবারেও ব্যতিক্রম নেই। নন্দিনী প্রতিবারে পাঠায়, এবারেও পাঠিয়েছে। আর এইগুলো হচ্ছে আমাদের ঘরেও একটু করেছি, কি বলে ঝোল করেছি, ডাঁটার চচ্চড়ি, পোস্ত আছে, এখানে ছোলার তরকারি, বাটা মাছ ঝাল আর চাটনি। আর একজন দেখছেন বসে পড়েছে খেতে। তোমার তো হ্যাঁ, আমি তো খুবই খুশি। হ্যাঁ, কেন বলো সেটা, খুশিটা কেন? বিরিয়ানি এসছে। হ্যাঁ, এটা কি প্রতিবারের নয়? সেই ছোটবেলা থেকেই আসছে, ছোটবেলা কত থেকেই একদম ছোটোবেলা থেকে তোমার নন্দিনী আন্টি প্রতিবারে বা কামাল কাকু যখনই বানায় ঈদের দিনকে প্রতিবারে এটা পাঠায়। ছোটবেলা থেকেই রীতি চলে আসছে। হ্যাঁ, ছোটোবেলা থেকে এই জিনিসটা পাচ্ছ তুমি, তাই তো? এই জন্যে হ্যাঁ, এটা ওর প্রাপ্য। এই জন্য ওর মুখে যে এত হাসি, কারণ এই জিনিসটা কখনোই ওর মিস হয় না। এবং নন্দিনী প্রতিবারে তৈরি করে কিন্তু দেরি হলেও একটু পাঠায়, ওর জন্যে অবশ্যই পাঠায়। আর ও মনে হয় এটা আশা করে থাকে নন্দিনী আন্টিকে পাঠাবে। বা অনেক সময় যদি আমি বলছি যে নাও হয়, পরের সপ্তাহে করে দেবে, সেটাও ঠিক আছে, কিন্তু ওর জন্যে প্রতিবারেই আসে। নন্দিনী কষ্ট করে হলেও এই ঈদের দিন গরমের মধ্যে সব কিছু করে কিন্তু পাঠায়। তা চলুন দুপুরের লাঞ্চটা করে নিই, পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলে এলাম ছুটির দিন, একটা দিন কেটে গেল আস্তে আস্তে। সকাল থেকে বিকেলটা আবার আছে, সন্ধ্যেটাও আছে। যেটা হচ্ছে বিকেলবেলা একটুখানি এটা ছাড়া প্রত্যেক দিনই দেখায়, কেন এটা ছাড়া একদম হচ্ছে চা। আজ এই ছুটির দিনে সকলেই বাড়িতে, তাই তো? একদম। তারপরে বলো কেমন কাটছে দিনটা যে? আচ্ছা আচ্ছা। বিরিয়ানি হয়েছে। হ্যাঁ, সকালটা আজকে বিরিয়ানি খাওয়া হয়েছে, তো চলছে ভালোই। তা চলুন চাটা খেয়ে নিই। আকাশটা মেঘলা মেঘলা সকালে করেছিল, এখন আর মেঘলা মেঘলা নেই, আকাশ পরিষ্কার। আর বিকেলবেলা মানেই এখন চৈত্র সেল, চারিদিকে শুধু সেল সেল রব। দোকানে বেরোলেই শুধু দেখতে পাওয়া যায় সেল, 50%, 20%, কোনো কোনো জায়গায় অর্ধেক, মানে বেশিরভাগটাই সেল দেখতে পাচ্ছি রাস্তায়। মানে খুব একটা সবই দেখিনি, যেটুকুনি চোখে পড়েছে দেখছিলাম। তো আমার না সেলে কী রকম কিনতে ইচ্ছা করে সেটা হচ্ছে, যেমন হচ্ছে এই সময় পাপোচ কিনতে ইচ্ছা করে, কৌটো, হ্যাঁ এইসবগুলো আমার সেলেকে ভালোই কিনতে। টাওয়াল, বিছনার চাদর সবসময় পাতার জন্য। আর এই সময় কি বড় ভালো ভালো বড় বড় দোকানের জুতোগুলো না, সেগুলো সেল দেয়, সেটা আমি নিই, যেগুলো গদি গদি পায়। হ্যাঁ, সেরকম ইচ্ছা আছে এখনো, সেগুলো দেখেছি, চোখে দেখেছি। ঠাকুরের জামা, হ্যাঁ, এই টুকটাক জিনিস এগুলো বেশ ভালো লাগে সেলে কিনতে। কাপ, হ্যাঁ, একটু কাপ ডিশ এইগুলো দেখি, কেন এইসব দীর্ঘদিন যেগুলো দোকানের মধ্যে আছে সেগুলো না, সেগুলো হ্যাঁ হাফ প্যান্ট আমি নিতে হয়, সারা বছরে নিতে হয়। চলুন চাটা খেয়ে নে, পরে আবার কথা হচ্ছে। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা, প্রতিদিন জানায় আজকে তো সন্ধেবেলা একটু চাটা খেয়েছিলাম, একটু বেরিয়েছিলাম কাছে পিঠেই, কুদ্দুসলাম যখন রাস্তাঘাটে ভিড় আছে, ঝাল লেগেছে। যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে লোভনীয় একটা ফুচকা, বেশিক্ষণ রাখা যায় না, মাঝে মাঝেই নিয়ে আসেও আমার জন্য, দেখলেই জিভে জল আসে। তবে খুব একটা বেশি খেতে পারি না, 3-4টের বেশি খেতে পারি না। তো চলুন, যার যার মনে হচ্ছে একটু ফুচকা খেতে ইচ্ছা করছে আমার বাড়িতে চলে আসতে পারে, সবাই মিলে একটু ফুচকা খাবো। একটা করেই নয় খাবো, তা কি আছে, সবাই মিলে একসাথে খেলে কত ভালো লাগে। আসুন, চলে আসুন সবাই। চলে এলাম বন্ধুরা, এখন কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 বাজে। তো
তো আজকে আর মানে রাতের বেলা ডিনারটা দেখাচ্ছি না, তার কারণ ও গেছিলো, ওর বন্ধু আছে চন্দননগরে, এখন নতুন বন্ধু হয়েছে, তাদের বাড়িতে কদিন আগে বললাম না ওকে হালিম পাঠিয়েছিল, তা তাদের বাড়িতে আজকে ঈদের খাওয়া দাওয়া ছিল, তাই তো? তো ওখানেই রাতের বেলা খাওয়া দাওয়া করে একটু আগে ফিরেছে। ওবেলাও বিরিয়ানি, এবেলাও, তাই তো? ওবেলা চিকেন বিরিয়ানি, এবেলা মাটন বিরিয়ানি, তাই তো? তো চলুন, ও আর আমাদের ঘরে ওবেলার মাছ ছিল, তরকারি ছিল, সবই ছিল। ওর বাবারা আমার দুজনের হয়ে গেছে, তবে যাদের বাড়িতে গেছিলো তারা একটু পাঠিয়েছে আমাদের জন্য, কিন্তু রাতের বেলা আর ভালো লাগছে না, ওবেলা খাওয়া দাওয়ার পরে এবেলা আর নিতে পারছি না, তাই থাকুক, কালকে নয় ভাববো। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার পাশে আছেন, আপনারা আমাকে ভালোবাসা দেন, আমার পরিবারে একজন হন, আমার সুখ দুঃখের আপনারাও সবসময় সঙ্গেই আছেন। আর আমার ফ্যামিলি বলতে তো আপনারা, আর বাড়ির মধ্যে আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে, এই তিনজন সবে একে অপরের পরিপূরক। তো আমরা তিনজন ছাড়া আমাদের সুখ দুঃখের সাথে হচ্ছে আপনারা, তো তাই জন্যই বলি সবসময় আপনারা পাশে থাকবেন। আজকে ঈদের দিনটা এইভাবেই কেটে গেল, ছুটিগুলো পরপর, দুটো ছুটি পরপর কেটে গেল। শনিবার ছুটি পেলাম, রবিবার ছুটি পেলাম, এবং কালকেও ছুটি আছে। তবে কালকে আমার পড়ানো আছে, কারণ বাংলা মিডিয়ামের 3 তারিখ না 2 তারিখ থেকে পরীক্ষা, আমরা 2 তারিখ থেকে পরীক্ষা। হ্যাঁ 2 তারিখ থেকে বাংলা মিডিয়ামে, কারো কারো 2, কারো কারো 3, তাই কালকের দিনটা আমাকে 1 তারিখ হলেও পড়াতে হবে। সামনে বাংলা মিডিয়ামে একটু না পড়ালে হবে না। আজকে ছুটি দিয়েছিলাম, তবে কালকে কোনো ছুটি নয়, কাল থেকে পড়াতে শুরু করব। উদ্যমে এগিয়েতে হবে, কারণ ওদের বাংলা মিডিয়ামে পরীক্ষা মানে একটু ভালো করে দেখতে হবে সমস্তগুলো ঠিকঠাক হয়েছে কিনা, একবার করে রিভিশন দিয়ে নিতে হবে, তার মধ্যে যেটা মনে করব কোশ্চেনগুলো দেওয়ার দরকার সেগুলো দিতে হবে। এইভাবেই কালকের দিনটা সকাল বিকেল পড়ানো আছে। আর দেখা যাক কালকের দিনটা আর কী হয়, সেটা আপনাদের সঙ্গে তো অবশ্যই অবগত হব। তো চলুন, আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।